সাজেক বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। এটি রাঙামাটির বাগাইছড়ি উপজেলায় অবস্থিত। এই পাহাড়ি স্বর্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত। চারপাশে পাহাড়ের পর পাহাড়, আর নিচে তাকালেই সাদা মেঘের ভেলা। সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে যেতে হবে খাগড়াছড়ি। আজকের ভ্রমণ গল্পে জানতে পারবেন সাজেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকাই বা খরচ হবে, সব কিছু এক ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আমাদের আজকের ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকা আরামবাগ বাস কাউন্টার থেকে। আমরা সাজেক যাওয়ার জন্য ইম্পেরিয়াল এক্সপ্রেস এসি স্লিপার বাসের টিকিট কেটেছি। জনপ্রতি ভাড়া পড়েছে 1600 টাকা। সাথে একটি বালিশ, একটি কুল বালিশ, একটি পাতলা কম্বল এবং হাফ লিটার পানি দিয়েছে। রাত 11টা 45 মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করলো খাগড়াছড়ির উদ্দেশ্যে। এখন বাজে রাত 3টা। আমরা এই মুহূর্তে আছি গ্রিন ভিউ হোটেলে। আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে কুমিল্লা। আপনারা এখানে রাতের খাবার খেয়ে নিতে পারেন। এখানে স্পেশাল আইটেম হচ্ছে কুমিল্লার বিখ্যাত রসমালাই। আপনি যদি মিষ্টি ভালোবাসেন তাহলে রসমালাই ট্রাই করতে ভুলবেন না। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আপনাদের ভুনা খিচুড়ি হবে, সাদা ভাত হবে, আর স্ন্যাক্স আইটেমের মধ্যে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা। আপনার খিচুড়িটা হচ্ছে চিকেনটা 300 আর বিফটা হচ্ছে 360, আর সাদা ভাত হবে। আচ্ছা, খিচুড়ি ছাড়া যদি আপনার মাছ অথবা এমনিতে ভুনা মাংস এগুলো পাওয়া যায়, সেগুলোর প্রাইস কেমন একটু যদি বলতেন? এগুলো আপনার ফিশটা হচ্ছে 260 টাকা, আচ্ছা, আর চিকেন হচ্ছে 240 টাকা, আর বিফ 320 টাকা। 30 মিনিট বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো গন্তব্যের দিকে। এখন হচ্ছে সকাল 7:30। আমরা এই মুহূর্তে নামছি হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাস কাউন্টারের সামনে। আর এইদিকে হচ্ছে সম্ভবত খাগড়াছড়ি বাজার। আপনাদের এখান থেকে এরকম সিএনজি, সাতখোলা সিএনজি অথবা বাজার থেকে চাঁদের গাড়ি নিতে হবে। এপাশে চাঁদের গাড়ি আছে, আপনার বিভিন্ন জায়গায় চাঁদের গাড়ি পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়ি একদম বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের সামনেই। আমাদের এই গাড়ি হচ্ছে 1 থেকে 4-5 জনের গাড়ি। আপনার এক রাত্র যাবত ফুল প্যাকেজ, আরো ডিলারি সিজন এগুলো সুদ্ধা প্যাকেজ একটা আছে আপনার, সাথে ট্যুর সুদ্ধা 6700, আর 6700। হ্যাঁ 6700। আচ্ছা, আর যদি ট্যুর রাত যাপন করেন আপনারা, তাহলে আপনার সাজেকে 2 রাত থাকবেন। পরের দিন আসবেন, আসা বিকেল 5টা পর্যন্ত আলো ডিলারগুলো ঘুরাবো। আর সে বিকেল 5টা আপনার খাগড়াছড়িতে নামা দেবো। এটা হচ্ছে 8000 টাকা প্যাকেজ। আর আমাদের গাড়িগুলো 2 থেকে 5 জনের গাড়ি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার বড় স্পেস আছে, এখানে পিছনে বসানো আছে, আবার উপর থেকেও ছাদ খোলা আছে। তো এখান থেকে রমজান আলী ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা যারা সাজেক আসবেন তার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আপনাদের সাজেক যেতে হবে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে আসার পর এখান থেকে আপনাদের সবাইকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আচ্ছা, আমরা এই গাড়িটা নিয়েছি, এরকম আরও একটা গাড়ি নিয়েছি। তো আমি জানানোর চেষ্টা করবো এর ভাড়া এবং কোথা থেকে গাড়ি পাবেন। আমাদের গাড়িগুলো ঠিক করছি আমরা 12,000, শুধুমাত্র যাওয়া আসা সাজেকে এবং 2 রাত্রি যাপন। আচ্ছা, আলো টিলা গুহা, তারপর রিসাং ঝর্ণা, এগুলো আমরা প্যাকেজের মধ্যে নিচ্ছি না, কারণ আমরা আরো দূরে খাগড়াছড়িতে থাকবো। আচ্ছা, তার মানে আমরা শুধু 12,000 টাকা দিয়ে সাজেক যাবো এবং আমাদের নিয়ে আসবে, 2 দিন ওখানে স্টে করবে, 2 দিন, এবং এই গাড়িতে বসতে পারবে আপনার 12 জনের মতো। সাতখোলা গাড়ি আছে, 12 জন, কষ্ট করে 16 জনও বসতে পারবে।
আচ্ছা, এখানে কি দামাদামির কোনো ইয়ে আছে? কোনো দামাদামির অপশন নাই এখানে। আপনার কিছু সিন্ডিকেট আছে, যদি নামে সিন্ডিকেটে পাল্লা না পড়া ভালো। কাউন্টার আছে, কাউন্টার থেকে গাড়ি নেওয়াটা মানে সর্বোত্তম উপায়। চলুন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যাক সাজেক ভ্যালিতে। আমরা এই মুহূর্তে আছি দিঘিনালা বাস টার্মিনালে। এখানে টুরিস্ট ক্যাম্প নামে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নেব। এখন সকাল 10:40। আমরা খাগড়াছড়ি থেকে রওনা দিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে সকাল 8:30। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাগাহাইট আর্মি ক্যাম্পে। এখানে একটা স্কোয়াড, মানে এইটাকে স্কোয়াড বলে, এখানে সবগুলা চাঁদের গাড়ি এবং এখানে যতগুলো সিএনজি আছে সবগুলা একসাথে যাবে এবং আর্মির গাড়ি থাকবে সাথে। এই স্কোয়াডটা হচ্ছে সকাল 10টায়, আজকে একটু লেটে যাচ্ছে। আর আপনারা যদি মিস করেন এই স্কোয়াডটা, 10টার স্কোয়াড, তাহলে আপনারা দুপুর 2টায় যেতে পারবেন। তো আপনারা খেয়াল রাখবেন খাগড়াছড়ি থেকে আপনাদের এখানে 10টার ভিতরে উপস্থিত থাকতে হবে, তারপর একসাথে এখান থেকে যাবেন। এখন সকাল 11টা এবং আমাদের চাঁদের গাড়ি যাত্রা শুরু করলো সাজেকের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম 28 ডিসেম্বর এবং এই সময়টায় মেঘ অনেক বেশি পরিমাণের ছিল। সাজেক পৌঁছানোর পর সবচেয়ে বেশি যে জিনিসটা মন কাড়ে তা হলো মেঘ আর সূর্যাস্ত। মেঘ কখনো আপনার চারপাশ ঘিরে ধরবে, আবার কখনো চোখের সামনেই মিলিয়ে যাবে পাহাড়ের আড়ালে। সাজেকে থাকার জন্য আছে রিসোর্ট, কটেজ আর পাহাড়ি হোমস্টে। রাতে পাহাড়ের নীরবতা আর ভোরে মেঘে ভেজা সকাল, এক কথায় অসাধারণ। যারা প্রকৃতিকে ভালোবাসেন, শান্তি খুঁজছেন অথবা একটু নিজেকে সময় দিতে চান, সাজেক ভ্যালি তাদের জন্য পারফেক্ট জায়গা। গাইস, এই মুহূর্তে আছি সাজেক ভ্যালিতে, আর আজকে এত পরিমাণের মেঘ যে কিচ্ছু দেখা যায় না। মেঘের অবস্থা দেখুন আজকে গাইস, শুধু মেঘ আর মেঘ। আমরা এখন কংলাক পাহাড়ের উপরে চলে এসেছি। এই যে আমাদের রিসোর্টের সাইন, আমাদের রিসোর্টের দিকে। আর আজকে আমি হাঁপিয়ে গেছি, সরি, মানে মেঘের অবস্থা দেখেন, কিচ্ছু দেখা যায় না, এত পরিমাণে মেঘ। আমরা এই নিচ থেকে আসছি। ও মাই গড, এইটা হচ্ছে আমাদের রিসোর্ট, রক প্যারাডাইস।
ভাই আপনাদের কি অলওয়েজ এরকম মেঘ থাকে? আজকের দিনটা এরকম না, কারণ রেগুলার যে ম্যাকটা পাই আমরা পাহাড়ের আচ্ছা। সব সাইডে জমে থাকে, আচ্ছা আচ্ছা জমা মেঘ। তো আজকের ম্যাকটা হচ্ছে একদম ঘন মেঘ, একদম আচ্ছা। ভিজাই দেওয়ার মতো আর কি। তো আপনাদের ভাগ্য মনে খুবই ভালো। আচ্ছা, ভাগ্য একদিকে ভালো, আরেক দিকে আসলে দূরের সিনারিগুলো কিছু দেখা যাচ্ছে না, ভিউ দেখতে পাচ্ছি না। বিকাল হইতে হইতে সব ক্লিয়ার। তাই? হ্যাঁ, ওকে। আমরা ছিলাম রক প্যারাডাইস রিসোর্টে। এটি সাজেকের সব থেকে উঁচু কংলাক পাহাড়ে অবস্থিত। এখানে 3টি কটেজ রয়েছে, আকাশদুয়ারি এবং মেঘ সাম্পান, যার ভাড়া 2 জন 4,000 এবং 4 জন 5,000 টাকা। আরেকটি একটু প্রিমিয়াম আপন বলয়, যার ভাড়া 2 জন 5,000 টাকা এবং 4 জন 6,000 টাকা। তবে সিজন অনুযায়ী ভাড়া কিছুটা কম বেশি হতে পারে, আপনারা অবশ্যই বুকিং দিয়ে যাবেন। গাইস, আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের রিসোর্টে রক প্যারাডাইসে। তো এখান থেকে আমাদের 202 নাম্বার রুম, এই রুম, এখানে 201, এগুলো সবগুলোই আমাদের। আজকে আমি এখান থেকে একটা রুমের রিভিউ দিচ্ছি। এই রুমটা হচ্ছে, রুম নাম্বার হচ্ছে 202। এখানে ডাবল বেড পাবেন। আসলে সাজেকে আপনার 5 স্টার মানের রিসোর্ট খুব কম আছে, তো এই টাইপেরই রিসোর্টগুলো আপনারা পাবেন। এখানে ডাবল বেডরুম, 2টা পিলো আছে, একটা কম্বল আছে। এখানে মোবাইল চার্জ দেওয়ার মতো যথেষ্ট সকেট রয়েছে, কারেন্ট আছে এখানে। এখানে ফ্যান রয়েছে, এখানে আপনার কাপড় ঝোলানোর মতো জায়গা রয়েছে, পানি রয়েছে, সাথে গ্লাস, এবং ওয়াও, টেবিলটা দেখেন বাঁশের তৈরি। আর আপনাদের ওয়াশরুমটা একটু দেখাবো, হাই কমোড ওয়াশরুম, ইকো সিস্টেম আর কি, উপর দিয়ে কাঠের, নিচের এইটুকু আপনার ফ্লোর, তার উপরে সম্ভবত বোর্ড। বেসিন রয়েছে। এই রুমগুলোয় যারা আসবেন একটু খেয়াল রাখবেন, এই যে কম্বল দিচ্ছে এটা আসলে সিঙ্গেল পার্সনের জন্য। এখানে 2 জন মানুষ থাকলে একটা কম্বলে হবে না। আর একটা বিষয় হচ্ছে যে কমপ্লিমেন্টারি হিসাবে 1 লিটার পানি থাকবে, আর সাবান শ্যাম্পু আছে, কোনো ব্রাশ নেই। আর এখন আমি আপনাদের বারান্দা দেখাচ্ছি। ওয়াও, বারান্দার ভিউটা দেখেন। এখন যদিও মেঘ জমে রয়েছে, মেঘের কারণে ভিউটা মানে মিজোরাম ভিউ, এই সাইডটা হচ্ছে মিজোরাম ভিউ। তো মিজোরাম ভিউটা ক্লিয়ার না, এটা মেঘ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে দেখা যাবে। এখানে আর একটা রুম, বারান্দায় 2টি চেয়ার রয়েছে, আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এই পাশের রিসিপগুলো সবগুলাই সেম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো রুম আছে এগুলো হচ্ছে মেঘ সাম্পান। সাম্পানের একটা ভিউ আছে, আপনাদের দেখাবো মেঘ সাম্পান 2 রুমটা। এখানে 3টা রুমই সেম। তো আপনাদের একটা রুমের রিভিউ দিয়ে দেখাচ্ছি। ওয়াও, ডাবল বেডরুম, এখানে ফ্যান আছে 2টা, পানি দিয়েছে, চার্জ দেওয়ার মতো যথেষ্ট পোর্ট রয়েছে, একটা পাতলা কম্বল, 2টা পিলো, এখানেও সেম, একদম ইকো সিস্টেম। এখানে একটি মিরর রয়েছে, ইকো সিস্টেম, সুন্দর। আর আপনাদের মেন আকর্ষণ দেখাচ্ছি, মেঘ সাম্পান নামটা আসলে কি জন্য দিয়েছে। এই যে দেখেন, এখানে সাম্পানের মতো ডেকোরেট করেছে, মনে হবে যে আপনি সাম্পানে আছেন। এইটা এবং এইটা এবং এর পরেরটা 3টাই সেম। আর আপনাদের এবার ওয়াশরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন রয়েছে, এখানে একটি সুন্দর দোলনা রয়েছে। রিসোর্টটা একদম নিরিবিলি, আপনারা অবশ্যই আসতে পারেন এখানে। এখানে আসলে মেঘের জন্য মিজোরাম ভিউটা দেখা যাচ্ছে না, মেঘ কেটে গেলে আপনাদের দেখাবো। আমরা আজকে লাঞ্চে অর্ডার করেছিলাম বেম্বু চিকেন। আপনাদের এটার প্রাইস কেমন, মানে কিভাবে? এই যে বেম্বু চিকেন, হ্যাঁ, ফুল ভাত যদি চিকেন দেন 1050 টাকা। আচ্ছা, এখানে চিকেন থাকবে কয়টা? চিকেন থাকে 4 জনের পরিমাণ।
আচ্ছা, এখানে 4 জনের পরিমাণ মানে ফুল একটা বেম্বো অর্ডার করলে তারা আপনাদের থেকে চার্জ করবে 1050 টাকা। পার পার্সনের জন্য শুধু শুধু চিকেন যদি হয় 230 টাকা। শুধু চিকেন না তো, আপনার প্যাকেজ, হ্যাঁ ফুল প্যাকেজ 399 টাকা। তার মানে আপনি রাইস দিচ্ছেন, সাথে আর কি কি দিচ্ছেন? রাইস থাকবে, আলু ভর্তা থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে। আচ্ছা, এখানে আলু ভর্তা থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, একজনের পরিমাণের চিকেন থাকবে 399 টাকা। এখানে ভাত, ডাল, সবজি এগুলো আনলিমিটেড। এটা হচ্ছে রক প্যারাডাইসের রেস্টুরেন্ট, এখানে খাবার সার্ভ করবে। চেয়ারটা দেখেন একদম বাঁশের, মজবুত। আমরা অর্ডার করেছি বেম্বু চিকেন অনেকগুলো, দেখি টেস্ট কেমন। ভাত, ডাল, সবজি আনলিমিটেড। প্রাইস হচ্ছে 399 টাকা পার পারসন। তাদের খাবার অনেক মজার ছিল। আজকে ডিনারে অর্ডার করেছি বেম্বো চিকেন বিরিয়ানি, এটা অনেক মজার ছিল। এটা প্রাইস কত? এটা হচ্ছে যে আপনার 399 টাকা। এই হচ্ছে সালাদ, আর এই হচ্ছে বেম্বো চিকেন বিরিয়ানি। মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে আছি রক প্যারাডাইস রিসোর্টে, এই সাইডে আছে মিজোরাম ভিউ। আমরা ব্রেকফাস্টে চলে এসেছি সকাল 9টায় তাদের রেস্টুরেন্টে। এখানে একটা ডিম ভাজি এবং 3টা রুটির প্যাকেজ হচ্ছে 110 টাকা। তবে তাদের খিচুড়ি আছে, আপনারা চাইলে খিচুড়ি ট্রাই করতে পারেন। গাইস, মেঘ দেখেন, মেঘ। আমরা এখন আছি মেঘের মধ্যে। কংলাক পাহাড়ের পাশে এখানে একটি দোকান পেয়ে যাবেন। এখানে পাহাড়ি ফ্রুটস, ডিম এবং বেম্বু চা পেয়ে যাবেন। এখানে আরো আইসক্রিম পাবেন, প্রয়োজনীয় সব জিনিসই আছে এখানে। এটা হচ্ছে কংলাক পাহাড় এবং এটি হচ্ছে সাজেকের সব থেকে উঁচু জায়গা। মেঘের খেলা দেখুন সাজেক ভ্যালিতে। আসলে এটা আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না এখানে না আসলে। সাজেকের বর্তমান ভিউ দেখুন। এটা হচ্ছে রক প্যারাডাইস রিসোর্ট এবং এর ফ্রন্ট সাইডের ভিউগুলো আপনাদের দেখা। এটা হচ্ছে কংলাক পাহাড়। এই যে দেখুন, কংলাক পাহাড়ের উপর থেকে নিচের ভিউ খুব সুন্দর। আমরা হচ্ছে এই রিসোর্টে ছিলাম। আপনাদের কংলাক পাহাড়ে ঠিক এই রাস্তা দিয়ে আসতে হবে। অনেক পর্যটক আজকে সবাই কংলাক পাহাড়ে আসার জন্য এখানে আসছে। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা এই কংলাক পাহাড়ের উপরে একটা রিসোর্টে ছিলাম রক প্যারাডাইসে। এখানে আসলে সব অপারেটরের নেটওয়ার্ক ভালো পায় না, তবে আপনারা যদি এয়ারটেল রবি আনতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। বাংলা লিঙ্ক গ্রামীণ মাঝে মধ্যে পায়, মাঝে মধ্যে পায় না। গাইস, আমরা এখন যাচ্ছি সাজেক মেন ভিউ পয়েন্টগুলোতে এবং আপনাদের ঘুরে দেখাবো সাজেকের মেন স্পটগুলা। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড। এর পাশেই একটি ছোট পার্ক রয়েছে। এগুলো হচ্ছে সাজেক মেন পয়েন্ট। এদিকে হচ্ছে সাজেক লুসাই গ্রাম, এদিকে পাহাড় এবং এখানে মসজিদ।
খুবই সুন্দর একটা ভিউ। এইটা হচ্ছে সাজেকের মেইন পয়েন্ট। এখানে অনেকগুলা রিসোর্ট আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আমরা একটু নিরিবিলি পছন্দ করি, তাই আমরা কংলাক পাহাড়ে রিসোর্ট নিয়েছি। এবং এখানে কেনাকাটার মতো অনেক কিছু আছে, বাজার আছে। আপনারা যদি কংলাক পাহাড়ে রিসোর্ট নেন সেই ক্ষেত্রে আপনাদের একটা অসুবিধা হবে, আশেপাশে ছোট 2-3টা দোকান আছে যেখানে মার্কেটিং সব কিছু পাওয়া যায় না, হালকা নাস্তার মতো পেয়ে যাবেন সব কিছু। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে অকটেন দাদা, আজকে আমাদের গাইড। আমাদেরকে নিয়ে যাচ্ছে সাজেক সেই ঝর্ণায়। ঝর্ণাটার নাম কি দাদা? সিগাম ঝর্ণা। এখান থেকে হেঁটে নামতে কতক্ষণ সময় লাগবে? লাগবে 8 ঘন্টা। আর ওঠার জন্য সময় লাগবে কতক্ষণ? 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টার মতো। আচ্ছা, তো চলুন যাওয়া যাক। এখানের স্থানীয় লোকজন বললো যে এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে হেঁটে যেতে। আমরা গহীন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি নিচের দিকে। পা খেয়াল রাখবেন, পা যেন স্লিপ না কাটে, তাহলে আপনারা পড়ে যাবেন। সাজেক আসছি আর ঝর্ণায় যাবো না তা কি করে হয়? ঝর্ণা আমাদের এক্সপ্লোর করতেই হবে। তো এগুলো ওঠার সময় অনেক কষ্ট হবে, নামার সময় ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা অবশ্যই পানি নিয়ে নামবেন। ওরে খাড়া কাছার একদম। এইখান পর্যন্ত আসছি প্রায় আধা ঘন্টায়। তো দাদা বলতেছে এখান থেকে আরো 2টা পাহাড় নামতে হবে, তারপরে গিয়ে আমরা ঝর্ণা দেখা পাবো। আবার আর একটি পাহাড় নিচে নামতে হবে। দেখেন কত নিচে, আমরা ঝর্ণার সাউন্ড শুনতে পাচ্ছি। এদিক দিয়ে নিচে নামতে হবে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পা যেন পিছলে না যায়। তো আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি, অনেক গহীনে সাউন্ড শুনতে পাচ্ছি এবং পানির একটা ঝিরি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে আমরা কাছাকাছি চলে আসছি। ওপস গাইস, এই দেখুন ঝর্ণা, আমরা ঝর্ণা পেয়ে গেছি। তবে এখন পানি অতটা বেশি নাই, তারপরেও ভালো লাগতেছে। এই হচ্ছে ঝর্ণা। ঝর্ণায় পানি খুব কম, তবে শীতের ভিতরে এতটুকু পাওয়া গেছে, এটাই অনেক কিছু। এখানে দেখেন সবাই আসছে, যদিও ওনারা বলছে যে আধা ঘন্টার মতো লাগতে প্রায় সময় লাগছে আমাদের 40 মিনিটের উপরে, এবং উঠতে সময় লাগবে আমি আশা করতেছি 2 ঘন্টার উপরে। এখানে গরমের সময় বা বৃষ্টির সময় হয়তো অনেক বেশি পানি থাকে, এখন পানি খুব একটা নেই, তবে যতটুকু আছে খুবই ঠান্ডা। আপনার এক্সপিরিয়েন্স কেমন? অস্থির। 40 মিনিট নামার পরে এই ঝর্ণার পানিতে গোসল করার পর যে শান্তি পৃথিবীর আর কোথাও মনে না হবে। তার মানে আপনি বলতেছেন সবাইকে এক্সট্রা কাপড় নিয়ে আসতে? আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, এই দৃশ্য দেখার জন্য, এনজয় করার জন্য। আমরা এখানে আধা ঘন্টার মতো ছিলাম, আমাদের আসতে সময় লেগেছিল 40 মিনিট নিচে নামতে। তো আমরা এখন ব্যাক যাচ্ছি, আশা করা যায় আমরা 2 ঘন্টায় উপরে যাব। আপনারা অবশ্যই পানির বোতল সঙ্গে রাখবেন। এখানের পাথরগুলা খুব পিচ্ছিল। এখানে ঝর্ণার পানির একটা ঝিরি এদিকে চলে গেছে। আমরা প্রায় 40 মিনিট উপরে উঠেছি। যাদের হার্ট দুর্বল তারা দয়া করে এখানে আসবেন না, কারণ পাহাড় নামতে খুব সহজ, উঠতে অনেক কষ্ট। বাদন, তোমার কেমন লাগতেছে বলো, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো।
আর আসবো না। যাদের হার্ট দুর্বল তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? ওর দেখেন ঘামের পানি, এগুলা ঘাম ঝরতেছে, চুল একদম ভিজে গেছে। তো ট্রাই বোঝার চেষ্টা করেন যে কী পরিমাণের কষ্ট হচ্ছে উপরে উঠতে। আমাদের সামনে আর 3টা স্টেপ, এই তো আমরা সমতলে চলে এসেছি। আর কি পরিমাণের কষ্ট হয়েছে আশা করি আমার ভয়েসে বুঝতে পারতেছেন, নিঃশ্বাস নিতে পারতেছি না। যে সাজেকের মেন পয়েন্ট, আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের চন্দ্রগাড়ি, আমরা চলে এসেছি। বিকালের ভিউ দেখুন, সাজেকের বিকালের ভিউ। আমরা আছি সাজেক মেন পয়েন্টে, যেখানে অনেকগুলো রিসোর্ট আছে। এইদিকে হচ্ছে মিজোরাম ভিউ, ইন্ডিয়ার এইগুলা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, বড় পাহাড়গুলা। গাইস দেখুন, সুন্দর করে লাভ দিয়ে লেখা রাখছে আই লাভ সাজেক। এটি মেক কাব্য রিসোর্টের একদম অপোজিটে। আপনারা এখানে এসে ফটো সেশন করতে পারেন। এখানে কেনাকাটার মতো অনেক কিছু আছে, আমরা দেখবো এখানে কি কি পাওয়া যায়। ওয়াও, এখানে বাঁশের কিছু মগ আছে। এখানে বেশ কিছু দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। এখানে কক্সবাজারের মতো অনেকগুলা, এগুলা কি বলে, আচার আইটেম, আরো অনেক কিছু আছে, এগুলো নিতে পারেন। বাচ্চাদের জন্য খেলনা আইটেম আছে, ব্রেসলাইট আছে। এখান থেকে একটা ব্রেসলাইট নিতে হবে। এগুলা কি কলম? ওয়াও, হাতে বানানো কাঠের কলম। গাইস, আমরা এই মুহূর্তে আছি ফুড্যাঙ্কি রেস্টুরেন্টে। আমরা এখানে 22 জনের জন্য খাবার অর্ডার করে গিয়েছিলাম লাঞ্চ। তো আমরা ঝর্ণায় যাওয়ার জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, ওয়াও। আপনারা ফুড এনজয় করবেন আর ভিউ দেখবেন, অস্থির ভিউ। তো দেখি এখানে কি কি পাওয়া যায় এবং প্রাইস কত। আচ্ছা, এটা হচ্ছে ঝুমের সবজি, পাহাড়ি ঝুমের সবজি, অনেকগুলো মিক্স আইটেম দিয়ে। এটা হচ্ছে আলু ভর্তা, তারপরে হচ্ছে হাঁস কালো বোনা, দেখেন একদম অথেন্টিক। আর এটা হচ্ছে চিকেন কারি, দেশি চিকেন কারি। আচ্ছা, এটা হচ্ছে ব্রয়লার কারি। আপনাদের খাবারের প্রাইস কোনটা কত? 3 বেলা প্যাকেজ হচ্ছে 750 টাকা, আর এমনিতে এক বেলার জন্য কত? হাঁস কত? যদি হাঁসটা খেতে চান তাহলে হচ্ছে 320 টাকা পড়বে। আচ্ছা, হাঁস 320, আর মুরগি? মুরগি হচ্ছে 200 টাকা, মুরগি 200 টাকা। আচ্ছা আর দেশিটা হচ্ছে 330 টাকা। আচ্ছা, দেশিটা হচ্ছে 330 টাকা ভাত মুরগি। ডাল সবজি মিলিয়ে এটা। আচ্ছা, ভাত ডাল কি আনলিমিটেড? ভাত ডাল সবজিটা হচ্ছে আনলিমিটেড থাকে। আচ্ছা। আর চিকেনটা হচ্ছে আমরা একজনের পরিমাণ দিয়ে দিই। আচ্ছা, চিকেন বা হাঁস বা যেটাই নেক সেটা লিমিটেড, হ্যাঁ, আর ভাত ডাল সবজিটা সবজি আনলিমিটেড। এখানে আছে হাঁস কালো বোনা, এখানে আছে চিকেন, আর এইদিকে হচ্ছে ডাল ভাজি। খাবার মোটামুটি টেস্ট আছে, আপনারা আসতে পারেন এই রেস্টুরেন্টে। লাঞ্চ শেষ করে আমরা কেনাকাটা করে চলে এসেছি রিসোর্টে। আমাদের আজকের ডিনারে ছিল চিকেন বারবিকিউ। এই প্যাকেজটার প্রাইস ছিল জনপ্রতি 350 টাকা। এই রিসোর্টের সব কিছু ভালো লাগলেও কিছু জিনিস আমার বাজে লাগছে। সেটা হচ্ছে এই যে ল্যাব দিয়েছে, এটা সিঙ্গেল পার্সনের জন্য। একটা ডাবল বেডরুমে সিঙ্গেল পার্সনের জন্য ল্যাব দিয়েছে। তাদেরকে বলার পর তারা কিছু কম্বল দিছে, এইগুলা মানে অনেক পাতলা এবং ম্যাক্সিমামগুলা এরকম ছেঁড়া ফাটা। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এখানে 2 দিন থাকেন
3 দিন থাকেন, আপনাদের প্রথম দিনেই শুধুমাত্র কমপ্লিমেন্টারি হিসাবে আপনাকে দিবে শুধুমাত্র সাবান আর শ্যাম্পু। এখানে ব্রাশও দেওয়া হচ্ছে না এই রুমে। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পানি দিবে না কমপ্লিমেন্টারি হিসাবে। প্রথম দিনই শুধুমাত্র আপনাদের পানি দিবে, এরপরে পানি কিনে খেতে হবে। আমরা এখানে 2 দিন ছিলাম, আমরা 1 দিন পেয়েছি, আরেক দিন দেয় নাই। আর রুমে অন্তত একটা টিস্যু বক্স থাকে, সেটাও নাই। এটা ফাটা এবং এখানে নীল একটা দিছে, এটাও ফাটা। এরকম ম্যাক্সিমাম সবগুলাই মানে এরকম ছিঁড়া ফাটা আছে। তো আপনারা যদি এখানে আসেন এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর কর্তৃপক্ষ আমার যদি এই ভিডিওটা দেখে থাকেন এগুলো খেয়াল রাখবেন। অন্তত রুমে ভালো একটা ডাবল 5 ফুট বাই 7 ফুট সাইজের একটা কম্বল দিবেন। এখানে একটা, সব রুমেই। আমরা অনেকগুলা রুম নিয়েছিলাম, সবগুলাতে সেম সিঙ্গেল কম্বল দিয়েছেন। আমরা ছিলাম রক প্যারাডাইস রিসোর্টে। আজকে আমরা এখানে 2 দিন ছিলাম। আজকে 10টায় আমরা চেক আউট করে চলে যাচ্ছি। এটি হচ্ছে আজকের কংলাক পাহাড়ের ভিউ। দেখুন পাহাড় দেখাই যাচ্ছে না। সাজেকে আসলে অবশ্যই আপনারা ব্যাম্বু চা ট্রাই করবেন। আমরা সাজেক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি খাগড়াছড়ি এবং সেখান থেকে আমরা চলে যাব ঢাকা। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।